1992 সালের ৬ ডিসেম্বর এদিনে ভাঙচুর চালানো হয় অযোধ্যায় ৫০০ বছরের পুরনো বাবরি মসজিদে। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারান কমপক্ষে ২,০০০ মানুষ। ২০১৯ সালে অযোধ্যার বিতর্কিত এই জমি হিন্দু সম্প্রদায়ের বলে রায় ঘোষণা করে ভারতের সুপ্রিম কোর্ট, যার ভিত্তিতে গেল বছর জানুয়ারিতে রাম মন্দির নির্মিত হয়। বছর ঘুরতে আবারও আলোচনায় আসে বাবরি মসজিদের নাম। অযোধ্যা থেকে বহুদূরের রাজ্য পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। জানিয়েছেন আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নির্মিত হবে এ মসজিদ। হুমায়ুন কবির বলেন, আমাদের নেতাকর্মীরা এদিন সংহতি দিবস পালন করবে। মুসলিম নেতারাও অংশ নেবেন। বেলডাঙ্গায় মসজিদটি নির্মাণ করতে ৩ বছর সময় লাগবে। আগামী ৬ ডিসেম্বর কলকাতাতেও বড় রাজনৈতিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে প্রতি বছর এই সমাবেশ আয়োজন করে থাকে দলটি। হুমায়ুনের এই ঘোষণার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক শুরু হয়। তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে বলে অভিযোগ বিজেপির। মসজিদ নির্মাণের সমস্যা না থাকলেও মোগল সম্রাট বাবরের নামে মসজিদ তৈরিতে আপত্তি জানান পশ্চিমবঙ্গ বিজেপির নেতা ও দলটির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দেশে কোথাও মন্দির মসজিদ নির্মাণে মানা নেই, তবে বাবরি মসজিদ তৈরি হবে এ কথা বলে মসজিদ নির্মাণ দেশের স্বার্থের পরিপন্থী। কারণ এটি ঘিরে বহু বছর ধরে ব্যাপক আন্দোলন হয়েছে। বাবর ছিলেন একজন আক্রমণকারী, তাকে দেশের মানুষ শ্রদ্ধা করে না। এ বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা দিয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনও। সংগঠনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি বলেন, সম্ভবত তারা বুঝতে পারছে না যে একবার যেখানে মসজিদ তৈরি হয় সেটি কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবেই থাকে। ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার আসল বাবরি মসজিদের গুরুত্ব কখনোই মুছে যাবে না। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।